আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি সকলে ভালো আছে। আমরা অনেক সময় আমাদের মোবাইল থেকে কিন্তু অনেক নাম্বার ডিলিট করে থাকি। ডিলিট করে দেওয়া নাম্বারগুলো অনেক সময় আবার দেখা যাচ্ছে অনেক বেশি দরকার হয়। সেই ডিলিট হয়ে যাওয়া নাম্বারগুলো বা ডিলিট করে দেওয়া নাম্বারগুলো না পাওয়ায় অনেক সময় অনেক ঘটনার সম্মুখীন হতে হয়, অনেক সময় ক্ষতির সম্মুখীন হতে হয়। আজকে আমি আপনাদের দেখাবো ডিলিট করে দেওয়া বা ভুল করে ডিলিট হয়ে গেছে অথবা ইচ্ছে করে ডিলিট করে দিয়েছেন সেই নাম্বারগুলো কিন্তু একটা জায়গায় গিয়ে জমা হয়ে থাকে। সেখান থেকে আমরা চাইলে কিন্তু সংগ্রহ করতে পারি বা সেখান থেকে আমরা সংগ্রহ করে নিতে পারি, কিন্তু কোথায় গিয়ে জমা হয়ে থাকে এটা আমরা অনেকেই জানি না। আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো ডিলিট হয়ে যাওয়ার নাম্বার বা ডিলিট করে দেওয়ার নাম্বার কোথায় গিয়ে জমা হয়ে থাকে, কোথা থেকে সংগ্রহ করবেন, সেখান থেকে নিয়ে আপনি আপনার দরকারি চাহিদা মেটাতে পারবেন। সমস্ত কিছু আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার এবং জানার সুযোগ করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন। যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক আইডিটাকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি কাজে চলে যাচ্ছি। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কাজটা শিখতে পারবেন, জানতে পারবেন, এমনকি আপনার অনেক বেশি উপকারও হতে পারে। মোবাইল চালানোর বয়সে যত নাম্বার ডিলিট করেছেন সেসব নাম্বার ফেরত পাওয়ার জন্য বা সেসব নাম্বার সংগ্রহ করার জন্য শুরুতে যাবেন হলো ফেসবুকে আসার পর উপরে ডান দিকে আপনি আপনার প্রোফাইলটা দেখতে পাবেন অথবা থ্রি ডট, সেই থ্রি ডটে ট্যাপ করবেন। এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনারা দেখতে পাবেন সিটিং, এই সিটিং আইকনটায় ট্যাপ করবেন। নতুন একটা পেজে নিয়ে আসবে, তারপর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন অ্যাক্সেস ইওর ইনফরমেশন। এই অ্যাক্সেস ইওর ইনফরমেশন অপশনটা ট্যাপ করবেন। এখান থেকে দেখতে পাবেন কন্টিনিউ, এই কন্টিনিউ বাটনে ট্যাপ করবেন। তারপর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এখান থেকে আসলে আপনার মূলত আপনি সবকিছু দেখতে পাবেন বা জানতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ইওর ফেসবুক অ্যাক্টিভিটি, তারপর দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, ঠিক আছে। তারপর এই যে দেখতে পাচ্ছেন কানেকশন, এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন ইনফরমেশন, মানে কোন কোন জায়গায় কত জায়গায় লগ ইন করেছেন সেসব আর কি। আমরা যেহেতু ডিলিট করার নাম্বার বের করব তাই আমাদেরকে যেতে হবে এই যে পার্সোনাল ইনফরমেশন, এই পার্সোনাল ইনফরমেশন অপশনে ট্যাপ করবেন। তারপর এরকম একটা নতুন পেজে নিয়ে আসবে আপনাকে, আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ইওর অ্যাড্রেস বুকস, এই ইওর অ্যাড্রেস বুকস অপশনটায় ট্যাপ করবেন। তারপর এখানে আপনি যত নাম্বার ডিলিট করেছেন সমস্ত নাম্বার এখান থেকে আপনি দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 512টা নাম্বার আছে, ঠিক আছে। এই 512টা নাম্বার আমি আমার মোবাইল থেকে ডিলিট করে দিয়েছি। আমি এই যাবৎকালে যত নাম্বার ডিলিট করেছি সমস্ত নাম্বার কিন্তু এখানে আছে। আমি যদি চাই সেই নাম্বারগুলো সংগ্রহ করতে পারবো। আবার যদি আমার দরকার হয় কোনো নাম্বারে কাউকে কথা বলার জন্য, সেক্ষেত্রে আমি এখান থেকে নাম্বারটাকে নিয়ে কথা বলতে পারবো পুনরায়। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, উপকার হয়, অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে অনেক মানুষকে দেখার সুযোগ করে দিবেন, অনেক মানুষকে জানার সুযোগ করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন। অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।